আজ বানাবো নিরামিষ স্বাদের মাছ ছাড়া মাছের কোপ্তা। তো কোপ্তা বানানোর জন্য লাগছে 3টে কলা, 2টো আলু। ভালো করে সবজিগুলো কেটে নেব। কাটা হয়ে গিয়েছে, এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়া বসিয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ দিয়ে দেবো যাতে কলার কষগুলো বেরিয়ে যায়। সেদ্ধ হতে হতে আমি মশলাটাও পেস্ট করে নেব। 2টো কাঁচা লঙ্কা, আদা আর জিরে আর ধনে পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গিয়েছে। সব রকমের মশলা আমি একটু একটু করে নিয়ে নিয়েছি। সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি এগুলো থালায় ঢেলে নেব যাতে ঠান্ডা হয়ে যায়, মাখতে সুবিধে হবে। ঠান্ডা হয়ে গিয়েছে, আমার থেতো করে আদা লঙ্কা কুচনো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। 1 চিমটি হলুদ দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ। একটু চালের গুঁড়ো দিয়ে দেবো যাতে একটু খেতে ক্রিস্পি লাগে। সব রকমের মশলাগুলো দিয়ে দিলাম। একটু বেসন দিয়ে ভালো মতো মেখে নেব। মাখা হয়ে গিয়েছে, আমি মাছের মতো শেপ দিয়ে দিয়েছি। তোমরা নিজের মনের মতো শেপ দিয়ে নিতে পারো। কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি কিছু কিছু করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার মাছের মশলাটা বানাবো। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিলেই রেডি আমার মাছের কোপ্তা। তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।